মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতা মোবারক। চুরি ডাকাতি ছিনতাই ঠেকাতে নোয়াখালীতে মধ্যরাতে পুলিশের চেকপোস্ট। জানাবো, ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা, বিএনপি 2 নেতা বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চুরি ডাকাতি ছিনতাই ঠেকাতে নোয়াখালীতে মধ্যরাতে পুলিশের চেকপোস্ট। চুরি ডাকাতি ও ছিনতাই ঠেকাতে মধ্যরাতে নোয়াখালীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। রাত 1টায় জেলার চৌমুহনী চৌরাস্তার পুলিশ সদস্যদের বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা দেয়। একযোগে প্রতিটি থানায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। জানা যায়, চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশ সদস্যরা 3 দিন-রাত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। এ সময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালান। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্য ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমরা বিভিন্ন উপজেলার চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এই সময় জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে জানানোর অনুরোধ করছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের চলাচলকে নির্বিঘ্ন করতে রাতভর পুলিশ সদস্য চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। পুলিশ চেকপোস্টে তল্লাশি করলেও কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে না যাত্রীরা। তল্লাশি শেষে দ্রুত প্রস্থানের ব্যবস্থা করছে পুলিশ। আমি নিজেই সরেজমিনে মনিটরিং করছি, কোনো অপরাধী ছাড় পাবে না। ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। ক্ষমতা হারালেও থেমে নেই বিতর্ক। টেলিগ্রাম ভিত্তিক ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগের বিনিময়ে অর্থ আদান, অনুমোদিত গ্রুপ ছড়িয়ে পড়া এবং গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব নানা অভিযোগে চাপে পড়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে দাবি করেছেন দলেরই একাধিক নেতা। আগামী 5ই আগস্ট, যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হবে, তার আগেই আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল। গত 1 বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা ওই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ 18কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক। তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলো দলের জন্য নয়, একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছেন তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। আওয়ামী লীগ কি ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে? আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ উঠেছে এসব গ্রুপ প্রো ইউনুস ব্যক্তি এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ।
দলটি আগে বিএনপি ও জামায়াতপন্থীদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক ছিল, কিন্তু এবার অভিযোগ উঠেছে নোবেলজয়ী ইউনূসের প্রতি আনুগত্য থাকা গোয়েন্দা কর্মকর্তারা এই গ্রুপে ঢুকে পড়েছে। সূত্র বলছে, এসব অনুপ্রবেশকারী টেলিগ্রামের আলোচনা রেকর্ড করে রাখেন এবং পরে তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে কিছু গ্রুপের কথোপকথনের ভিত্তিতে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এই সন্দেহে প্রথম কোথা থেকে জাগে? দলের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, মাঝে মধ্যে কিছু অবমাননাকর মন্তব্য আসছিল, তবে যখন ধানমন্ডি ৩২ নামে একটি শীর্ষ গ্রুপের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্য অসন্তোষ জানানো হতে লাগলো এবং প্রতিরোধ গড়ে তোলার আলোচনা হতে থাকলো, এরপরই দেখা গেল আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তখন আমরা বুঝলাম বিষয়টি শুধু অভ্যন্তরীণ নয়। নিউজ 18 জানতে পেরেছে শেখ হাসিনা দলের নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাস্তায় নামুন নতুবা পদত্যাগ করুন। তিনি চান নতুন নেতৃত্ব, নতুন চিন্তাভাবনা নিয়ে দল মাঠে নামুক। তিনি শুধু কিবোর্ড যোদ্ধাতে ভরসা রাখতে নারাজ। দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীদের এখন VPN ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ গ্রুপের ডেটা কালোবাজার বা ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে। দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, 1 বছর হয়ে গেল, আওয়ামী লীগ এখন জনগণের পক্ষে লড়তে চায়। সেই জন্য প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যৌথভাবে বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে গঠিত। আগামী বছর বাংলাদেশে নির্বাচন। এখনও দলটি নিষিদ্ধ, তবে এবার তাদের লক্ষ্য পরবর্তী ধাপের প্রবেশ, মাঠে রাজনীতিতে ইউনূস সরকারের মুখোমুখি হওয়া। মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা, বিএনপির 2 নেতা বহিষ্কার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দলটির 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত হলেন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক DA মাহবুবুর রহমান। হামলা শিকার মির্জা ফয়সাল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 12 জুলাই বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডক্টর DA মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 12 জুলাই বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনের দিন সমিউদ্দিন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন। এ সময় তাকে বহন করা গাড়িটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরদিন 13 জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে ফলাফল স্থগিত করেন। ওই দিনই জেলা বিএনপি সভা ডেকে এ ঘটনায় জড়িত 2 নেতাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতা মোবারক। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন। ওই দিন মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। 2014 সালের 24 নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়।